একদিন ক্লাসে পড়ার সময় মেঝেতে একটি পেন পড়ে যায়। আর্য পেনটা তুলতে নিচু হয়। ঠিক তখনই মায়া তাকে সাহায্য করতে এগিয়ে আসে। দুজনের হাত একসাথে হয়ে যায়। মায়া সুযোগটাও বুঝে আর্যের আঙ্গুলগুলো নিজের আঙ্গুলের মাঝে জড়িয়ে ধরে। এই স্পর্শে সে খুব সুখী অনুভব করছিল, তাই হাত ছাড়তে চাইছিল না। আর্য প্রথমে একটু অবাক হলেও সে নিজেও হাতটা শক্ত করে ধরে রাখে। এইভাবে তারা পুরো দুপুরটা হাত ধরে বসে থাকে। কিন্তু দূর থেকে সবকিছু দেখছিল মায়ার বর্তমান বয়ফ্রেন্ড রাহুল। তার বুক জ্বালায় ভরে যাচ্ছিল। সে ভাবছিল, আমি মায়ার থেকে কোন দিক দিয়ে কম। পরের দিন ক্লাস শেষ হতেই আর্য ক্লাসরুমের বাইরে অপেক্ষা করতে থাকে। আসলে তাদের সম্পর্কের এক সপ্তাহ পূর্ণ হয়েছিল। আর্য তাদের জন্য ম্যাচিং ব্রেসলেট বানিয়ে এনেছিল। মায়া সেটা দেখে খুব আবেগপূর্ণ হয়ে পড়ে। তার তখন মনে পড়ে যায় রাহুলের কথা। রাহুল তাদের 100 দিনের সম্পর্কের দিনটা ভুলে গিয়েছিল। সারাদিন অপেক্ষা করিয়েছিল, এমনকি কোনো উপহারও আনেনি। রাহুল তখন নিজের মোবাইল বের করে দেখে এখনো ওয়ালপেপারে তার আর মায়ার একসাথে ছবি। কিন্তু সে বুঝে যায় দেরিতে পাওয়া ভালোবাসার আর কোনো মূল্য নেই। সে চুপচাপ সেখান থেকে চলে যায় এবং মায়ার সবচেয়ে ভালো বন্ধু নন্দিনীকে গিয়ে কিছু কথা বলে। পরদিন মায়া আর্যকে বলে তার জরুরি কাজ আছে, তার সাথে যাওয়ার দরকার নেই। আর্য বিশ্বাস করে, খুশি মনে চলে যায়। এরপর মায়া নন্দিনীর সাথে দেখা করতে যায়, কিন্তু সে জানতো না সেখানে রাহুল তার জন্য অপেক্ষা করছে। রাহুল তাকে বসতে বলে, তারপর একে একে অনেক উপহার বের করে। সে চেয়েছিল যেসব তারিখ সে ভুলে গিয়েছিল সবকিছুর ক্ষতিপূরণ করতে। প্রতিটি উপহার খুব ভেবেচিন্তে কেনা ছিল। কিন্তু মায়া ঠান্ডা গলায় শুধু বলল, আমার কখনো উপহারের দরকার ছিল না, আমি শুধু চাইতাম তুমি আমার পাশে থেকো। ঠিক সেই সময় আর্য আর নন্দিনী একসাথে হেঁটে সেখান দিয়ে যায়। মায়া উঠে কিছু বোঝাতে যাচ্ছিল, এমন সময় রাহুল তার হাত ধরে ফেলে। এই দৃশ্য দেখে আর্য ভেতরে ভেতরে জ্বলে ওঠে। সে কিছু না বলে চুপচাপ সেখান থেকে চলে যায়।